রাসূলের আদর্শে আমরা রাষ্ট্রীয় জীবন সাজানোর জন্য ইসলামী রাজনীতি করে আমরা আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এই চেষ্টার কারণেই শুধু আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওনার প্রতিটা মাহফিলেই আল্লাহর কোরআনের আইনের কথা বলতেন। বাঘের মতো হুঙ্কার দিয়ে বলতেন যে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। অন্য অন্য পীর সাহেবদের মতো, বক্তাদের মতো, আলেম ওলামাদের মতো যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকারের ওয়াজ এই পর্যন্ত আল্লামা সাইদি সীমাবদ্ধ থাকতেন, 13টি বছর জেলখানায় কাটানো লাগতো না। যদি উনি পীর হয়ে মুরিদ বানাতেন, উমার মতো মুরিদ বাংলাদেশের কোনো পীর পেত না। কিন্তু ইসলামকে তিনি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলেন, প্রিয় নবীকে একমাত্র মডেল হিসাবে গ্রহণ করলেন। এজন্যই তিনি সামান্য আপোষকামিতায় যান নাই। তো যে নবী আমাদের আদর্শ, উনাকে জানতে হবে, কারণ না জেনে পরিপূর্ণভাবে মানা যায় না। আর না জেনে যদি কোনো জিনিস মানুষ মানতে যায়, করতে যায়, ওই করার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। আপনি ড্রাইভিং না শিখে যদি গাড়ি চালাতে যান, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে কিনা? আপনি ডাক্তারি না শিখে যদি আপনি চিকিৎসা করতে যান, অপারেশন করতে যান, মানুষকে ঔষধ লিখে দিতে যান, আপনার হাতে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ডাক্তারি করা আগে না শিখা আগে? গাড়ি চালানো আগে না ড্রাইভিং শিখা আগে? তো নবীকে মানা আগে না নবীকে জানা আগে? নবীকে জানতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উদ্দেশ্য আলোচনা করেছেন। প্রিয় নবী পৃথিবীতে কেন এসেছেন, উনার মূল কর্মসূচি কি ছিল, এটা উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে কিনা? কারণ রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। তাকে অনুসরণ করতেই হবে, এটা আবশ্যক, এটা ফরজ। অনুসরণ করলে কি হবে, রেজাল্ট কি? আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে রেজাল্ট শোনালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমার জীবন চরিত্র, জীবন কর্ম আমল করলো, আমল করে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যেতে হলে নবীর সাথে, নবীকে মানতেই। যদি আপনি না মানেন, তাহলে আপনি উম্মত পরিচয় দেবেন, জান্নাতি হতে পারবেন না। রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে এমন উম্মত আছে কিনা? বরং এ জাতীয় উম্মতের সংখ্যাই বেশি। রাসূলের উম্মত জাহান্নামী, এটার সংখ্যাই বেশি। এই কথাটি আমার নয়, কথাটি আল্লাহর নবীর নিজের মুখে। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র একটা দল। রাসূলের উম্মত হবে 73 দল। কয় দল? দয়া করে একটু কথা বলিয়েন, রাসূলুল্লাহর উম্মত হবে কয় দল? 73 দল। 73 মিল্লা, 73 দল। তার মাঝে জান্নাতি হবে মাত্র কয় দল? আর জাহান্নামী হবে
যারা জাহান্নামী হবে তারাও রাসূলের উম্মত, তবে তারা শাস্তি পাওয়ার পরে রাসূলের উম্মত হওয়ার কারণে কোনো না কোনো দিন মুক্তি পাবে। কিন্তু ৭২ দল জাহান্নামী, রাসূলের উম্মত ৭৩ দল। এখন আমাদের দেশে যে সমস্ত সুবিধাবাদী হুজুররা কয় আমি কোনো দল করি না, তাহলে এটা ৭৩-এর ভিতরে না বাহিরে? খুব মুসিবত। কিন্তু কোন দল করে না এমন পীর, এমন হুজুর, এমন ইমাম, এমন বক্তা বাংলাদেশে আছে না নাই? এবং বলে আমি কোনো দল টল করি না, এবং এটা বলে সে গর্ব প্রকাশ করে। আজকের মাহফিল এমন ২-৪ জন থাকতে পারেন যে আপনিও মানুষকে বলেন যে আমি কোনো দল টল করি না। প্রিয় নবীজি বললেন আমার উম্মত হবে ৭৩ দল, আর আপনি বলছেন আমি কোনো দল করি না, তাহলে আপনি ৭৩-এর ভিতরে না বাহিরে? বড় হুজুর, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাম নাই। রাসূলের উম্মত তো কোনো না কোনো দলেই আছে, ৭৩ দল। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই এলাকায়ও দোয়াটা আছে না নাই? আচ্ছা, এই দোয়াটির বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহর দলে তোমাকে তুলে দিলাম। তাহলে কবরে দেওয়ার সময় বলা হচ্ছে রাসূলের দলে তোমাকে দিলাম। এখন যেই হুজুরকে আমি কোনো দল টল করি না, এই হুজুরের জন্য এই দোয়ায়ে চলবে না নতুন দোয়া বানাইতে হবে? খুব বিপদের কথা, কিন্তু এটা হাসির খোরাক নয়। আপনি কিভাবে বলেন যে আমার কোনো দল নাই? কিভাবে বলেন? আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ বললেন আমার উম্মত ৭৩ দল, জান্নাতি ১ দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, আল্লাহর হাবিবকে কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। কারণ আপনার একদল উম্মত জান্নাতি হবে মাত্র, সেই দলে না গেলে তো জান্নাতি হওয়া যাবে না। তা জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলেন, জান্নাতে যাওয়ার আকুতি থেকে তিনি করলেন, এবার বলুন তো রাসূল যদি জীবিত থাকতেন এই প্রশ্নটা আমাদেরও করা দরকার ছিল কিনা? আমরা তো জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতি দলটা চিনতে হবে আমাদেরকে, ঠিক কি নয় কি? এখন জান্নাতি দল কোনটা? এবার প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল হলো সেটা আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। যদি তুমি ঠিক তার উপরে প্রতিষ্ঠিত হতে পারো তাহলে তুমিও হবে জান্নাতি। আপনি কিভাবে বলেন যে আমি কোনো দল করি না? রাসূলের দল আছে, আল্লাহর দল আছে, সাহাবাদের দল আছে, আর আপনার কোনো দল নাই। এ কথাগুলো তারা এই জন্যই বলে কোনো দল করি না। এ কথা বললে সব দলের হাদিয়া, হালুয়া রুটি, হাদিয়া তোফা পাওয়া যায়। এবং এই দেশে যেই হুজুররা, যেই আলেমেরা দল করে না, তাদের কাউকে মামলা দিয়ে জেলে দেয়া হয় না, তারা সুবিধাবাদী হয়ে যায়। আর যারা আল্লাহর দলের লোক, রাসূলের দলের লোক, হাজারো কষ্ট, ডজন ডজন মামলা নিয়ে ঘোরাফেরা করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই বছরের পর বছর। এ কষ্টে নিপতিত হওয়ার ভয় থেকেই বলেছে আমি কোনো দল করি না। প্রিয় ভাই, রাসূলের দলে যোগ না দিলে জান্নাতে যাবেন কেমনে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর প্রতিষ্ঠিত? আল্লাহর নবী কিন্তু বলে নাই অমুক দল, কোনো দলের নাম বলে নাই। যদিও আমাদের বাংলাদেশে আমরা অনেকেই নির্দিষ্ট দলে যোগ দিয়া, নির্দিষ্ট পীরের মুরিদ হয়ে, নির্দিষ্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে নিজেরা জান্নাতের স্বপ্ন দেখি। অনেকে ঘোষণা দিয়ে বসে যায় যে আমাদের সাথে গেলে জান্নাত নিশ্চিত।
না প্রিয় ভাই, রাসূল বলেননি অমুক দল, নাম সর্বস্ব। কোন দল করলে জান্নাত পাওয়া যাবে না। আজকের বাংলাদেশে যে দলগুলো আছে, আজ থেকে 100 বছর আগে এই নামে কি একটি দলও ছিল? হেফাজত ইসলাম ছিল, জামাত ইসলাম ছিল, খেলাফত মজলিস ছিল, খেলাফত আন্দোলন ছিল, যত ইসলামী দল আছে, আমরা তো ইসলামী দল করলে জান্নাত পাবো এই মানসিকতা আমাদের লালন করি, তাই তো ইসলামী দল করি। কিন্তু এই নামওয়ালা একটা দলও তো 100 বছর আগে ছিল না। এতে বোঝা যায় অমুক দল রাসূল বুঝাননি যে অমুক দল করলে জান্নাত পাওয়া যায়। বরং রাসূলুল্লাহ বলছেন মানা আলাইহি ওয়াসহাবি, যার উপর আমি নবী প্রতিষ্ঠিত তুমি তার উপর প্রতিষ্ঠিত হও। ওই চিন্তা চেতনা লালন করো। প্রিয় নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত? এবার কোরআন থেকে শুনুন। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে শুনিয়ে দেন, আপনি বলুন ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবীর কাছে যে ওহী আসে আমি তা মানতে বাধ্য। আমি নবী মুহাম্মদ ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে কোনো কথা বলি না, ওহীর বাহিরে কোনো কাজ আমি করি না। আমাদের নবী ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন, এজন্য ওহীর বাহিরে তিনি কোনো কথা বলতেন না। ওহীর বাহিরে যে তিনি কথা বলতেন না তার প্রমাণ কোরআনের আরেক আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী বানিয়ে কোনো কথা বলে না, বরং তিনি যা বলেন সব আমি আল্লাহর পক্ষের ভিত্তিতেই বলে। রাসূলুল্লাহ ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে কিছুই করতেন না, বলতেন না, চলতেন না। এই জন্যই তো যখন মহিলা চোর ধরা পড়ল, প্রিয় নবীর কাছে অনুরোধ করা হলো অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা হাত না কেটে। আমার রাসূল সেদিন কি বলেছেন? লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেব। চোর ধরে হাত কাটার অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? ওহীর বাহিরে আমি নবী মুহাম্মদ কেমনে যাই? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি ওহীর বাহিরে যাই, আমার রবের কথার উল্টা চলি, তাহলে কঠিন হাসরের ময়দানের আযাবের ভয় আমিও করি। আল্লাহ আমাকেও রেহাই দেবেন না। এই জন্য ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও আমি কাটবো। এই হলো আমার নবীর দলের চরিত্র, এই হলো আমার নবীর আদর্শ। এবার আপনি বলুন তো, বাংলাদেশের 53 বছরে আমরা চোর ধরে কয়জনের হাত কাটছি? তাহলে নবীর এই চরিত্র, এই আদর্শটা বাংলাদেশে উপস্থিত নাই। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর ধরে হাত কেটেছেন, ডাকাত ধরে শুলে দিয়েছেন, জেনা করলে বিবাহিত পাথর মেরেছেন, অবিবাহিত 100 বেত্রাঘাত করেছেন, কাউকে ছাড় দেন নাই। 53 বছরের বাংলাদেশে একদিনও চোর ধরে হাত কাটা হয় নাই।
বরং আমরা হাত কাটার কথা বলি, তাই চোরগুলোর কলিজায় কাফনি তৈরি হয়। তারা হাতের দিকে তাকায়া ভয় পায়, যদি চোরদের হাত কাটা শুরু হয় তাহলে ভাত খাইব কি দিয়া, ভোট চাইব মানুষের কাছে কি দিয়া। হাত নাই, কাটা হাত দেখে আর কেউ এমপি মন্ত্রী বানাবে না। তাই তারা আমাদেরকে রাজাকার বলে, আলবদর বলে, আসাম বলে, যুদ্ধাপরাধী বলে জেলখানায় ঢুকায়া পোড়ায়া মারতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, তারা জানে আল্লামা সাইদি খুনি নয়, তারা জানে তিনি ধর্ষণকারী না, তারা জানে উনি কারো বাড়িতে আগুন দেয় নাই। জানার পরেও তাকে জেল খাটাইছে একটা কারণে, তিনি তো বলেন আল্লাহর আইনে দেশ চলবে। আর আল্লাহর আইনে যদি দেশ চলে, যারা বাংলার 1000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে তাদের কারো হাত বেঁচে থাকার কথা না। আমার প্রিয় ভাইরা, চোর ধরে হাত কাটার আইন দিয়েছেন কে? চোর ধরে হাত কাটার বিধানটা নফল না ফরজ? রাসূল বলে আমার মেয়ে ফাতেমাকেও ছাড়ব না। আর 53 বছরে এই আইনটা একদিন বাস্তবায়ন হলো না। এদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ তারা নিশ্চিন্তে ঘুমায় কেমনে? বরং তাদের তো টেনশনে ঘুম হারাম হওয়ার কথা। যে বিষয়টাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিলেন, ওই বিষয়টা বাংলাদেশে কায়েম নাই। আমরা আলেমরা কেমনে চুপ থাকি? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এই দেবিদ্বার এখানে যে কেন্দ্রীয় মসজিদটা আছে, বড় মসজিদ, কলেজ মসজিদ, এখানে মসজিদ, এদিকে সুন্দর মসজিদ আছে। আচ্ছা, আগামী জুমায় যদি এমন একজন খতিব নামাজ পড়াইতে আসছে যে খতিবের ক্লিন শেভ, আচ্ছা আপনারা মিম্বারে থাকতে দিবেন না টাইনা নামাবেন? আচ্ছা বলুন তো, এই যে দাড়ি রাখা এটা ফরজ না সুন্নাহ? চোর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? গুরুত্ব বেশি কি সুন্নতের না ফরজের? যদি দাড়িবিহীন খতিবকে তোমরা মিম্বার থেকে টেনে নামিয়ে দিতে পারো, যারা ফরজ আইন বাদ দিয়ে 53 বছরে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালিয়েছে, তাদেরকে টেনে নামানো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় নবীজি বললেন যে যার উপর আমি প্রতিষ্ঠিত। ওয়াজ কিছু বাড়ি নিয়েন, এজন্য আমার সাথে একটু কথাও বলবেন। রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত ছিলেন কিসের উপরে? ওহীর উপরে। ওহী হলো 2 প্রকার, একটার নাম ওহীয়ে মাতলু, এটা হলো কোরআন। আরেকটার নাম ওহীয়ে গায়রে মাতলু, সেটার নাম হলো হাদিস। কোরআন কার বাণী? হাদিস কার বাণী? তাহলে হাদিস হলো রাসূলের বাণী, কোরআন হলো কার বাণী? অথচ কোরআনও ওহী, হাদিসও ওহী। হাদিস রাসূলের বাণী হলেও রাসূল এটা বানাইয়া বলে নাই, আল্লাহই অর্ডার করছে, তাই তিনি বলেছেন। তাহলে আমার রাসূল ওহীর উপর প্রতিষ্ঠিত। জান্নাতে যাবে উম্মতের কয় দল? কথা বলতে হবে, কয় দল? এখন জান্নাতে আমরা যদি যেতে চাই, রাসূল যে ওহী মানত, ওই ওহী আমাদেরও মানা দরকার আছে না নাই? এবার আসেন একটু সামনে সাহাবাদের দিকে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল একটা, যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। প্রিয় নবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর ক্ষমতা আসার পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খালিদ বিন ওয়ালিদকে বললেন, তলোয়ারে শান দাও, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে
জিহাদ হবে, যুদ্ধ হবে। হযরত ওমর দৌড়ে আসলেন, এসে বললেন, খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর, আপনি কাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন? এ মানুষগুলো তো 5 ওয়াক্ত নামাজি, হয়তো তারা যাকাত দেবে না বলেছে, আপনি তাদেরকে নসিহা করুন, ওয়াজ করুন, বুঝানোর চেষ্টা করুন, যাকাত দেওয়ার ব্যাপারে উপদেশ দেন, কিন্তু আপনি সরাসরি যুদ্ধের ঘোষণা কেন করলেন? তারা তো কালেমাওয়ালা, তারা তো নামাজওয়ালা। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক কি বললেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর, আপনার কোনো পরামর্শ আমি শুনতে রাজি নই, বরং যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ যাকাতের মাঝে পার্টিশন তৈরি করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই। এবার হযরত ওমর আবু বকর সিদ্দিক বলতেছেন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ। আমার যুদ্ধের ঘোষণা শুনে এই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর, আমরা সিদ্ধান্ত প্রত্যাহার করেছি, আমরা যাকাত দিতে রাজি, আপনি যুদ্ধ কইরেন না। তবে তারা বলল, আমরা ওট দেব, যাকাত হিসাবে ওটের রশি দেব না, যাকাত হিসাবে গরু দেব, রশি দেব না। অথচ রাসূলুল্লাহর যুগে তারা ওটও দিত, রশিও দিত। আমি আবু বকর শুধু রশির জন্য যুদ্ধ করব, কারণ রাসূলের ইসলামের মাঝে কোনো হের পের হতে আবু বকর দেবে না। রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলাম হবে, তিনি মডেল, তিনি আদর্শ। আপনাদের এলাকায় কি ব্রিকফিল্ড আছে? ইট বানায় যে ব্রিকফিল্ড আছে না? আছে, গিয়েছেন অনেকে, না হয় যাবেন। ব্রিকফিল্ডে গেলে দেখবেন যে যারা ব্রিকফিল্ডে ইট বানায়, কর্মচারী 20 জন 50 জন ইট বানাচ্ছে, তাদের প্রত্যেকের হাতে ইট বানানোর জন্য একটা ফর্মা দেয়া হয়, লোহা দিয়ে বানিয়ে অথবা কাঠ দিয়ে বানিয়ে। এই ফর্মাগুলোর মাপ এক হয়। ব্রিকফিল্ডের মালিক নির্দিষ্ট মাপের ফর্মা বানাইয়া অনেকের হাতে দিয়েছে, কিন্তু এক মাপ হওয়ার কারণে ইট যদি 1 লক্ষ হয়, মাপ হয় কয়টা? একটাই। 4 কোণ হবে। আপনি ফিতা দিয়া মেপে দেখবেন ইট সবগুলার একই মাপ। নবী মুহাম্মদ আমাদের ফরমা, আমাদের আইডল, আমাদের মডেল, আমাদের ওসওয়া, আমাদের কদওয়া। আমাদের পুরা জীবন রাসূলের মাপে সাজাতে হবে। আবু বকর বললেন, তারা রাসূলের সময় ওটও দিত, রশিও দিত, এখন বলবে রশি দেব না। আবু বকর এটাও, বরং রশির জন্য যুদ্ধ। আচ্ছা, আবু বকর সিদ্দিক রশির জন্য জিহাদ করবে? 53 বছরের বাংলাদেশে যাকাত আছে তো নাকি? রাষ্ট্রীয়ভাবে যাকাত কি মরে গেছে? মন চাইলে দেয়, মন না চাইলে দেয় না। এবং যাকাত আমরা যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আমরা দেই 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, আমরা হিসাব করে করে যাকাত দেই, আলহামদুলিল্লাহ অনেকে। কিন্তু এই দেশে যারা 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তারা যথাযথভাবে 1% যাকাত দেয় না। আবু বকর থাকলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিতে। রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতে যেতে চাও? আমি আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত তার উপর প্রতিষ্ঠিত হও। তো এই দেশে 53 বছর যাকাত নাই, যাকাতবিহীন অর্থ ব্যবস্থা চলছে, আর আপনি আলেম হয়ে নিশ্চিন্তে ঘুমান কেমনে? রাসূলের দলে গেলে, সাহাবার দলে গেলে আল্লাহর জমিনে দিন কায়েমের আগে নিশ্চিন্তে ঘুমানোর কথা না। আল্লাহর অর্ডার কি? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা যে পর্যন্ত না
পুরা জমিন আল্লাহর হয়ে যায়, আল্লাহর কথা সব জায়গায় চলে, ততদিন পর্যন্ত তোমরা নিশ্চিন্তে ঘুমাবে না, বরং লড়াই অব্যাহত রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা শোনার একটু, আবু বকর সিদ্দিক মাত্র 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন। হযরত ওমরের ক্ষমতাকালে ওনার ছেলে আবু শামা মদ পান করলো। মদ পান করার পরে হযরত ওমর নিজের ছেলেকে সার দিলেন না, 80 বেত্রাঘাত করলেন। আমার বন্ধু রাসূলের ইসলাম এটাই। আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে সার দেয়া হবে না। ওমর তো রাসূল থেকে ইসলাম শিখেছে, এই জন্য উনার ছেলে আবু শামা মদ পান করেছে, আবু শামাকে সার দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শামাকে হযরত ওমর 80 বেত দিলেন। ওমর যদি মদ পান করলে নিজের ছেলেকে বেত্রাঘাত করতে পারে, রাসূলের ইসলাম অনুসরণ করে এমনটা ওমর করেন। 53 বছরের বাংলাদেশে মদ পানকারীকে 80 বেত একদিনও দেয়া হয় নাই, একদিনও দেয়া হয় নাই। রাসূলের ইসলামের সাথে আমাদের ইসলামের এই অমিল। তোমরা জান্নাতের আশা করো কেমনে? আল্লাহর জান্নাতে যেতে হলে মদ পান করলে 80 বেতের আইন, জেনা করলে রজমের আইন, চুরি করলে হাত কাটার আইন। এই আইন যদি সমাজে চালু করতে চাও, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার দরকার আছে না? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠালেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং সত্য ধর্ম ইসলাম নিয়ে দুনিয়ায় পাঠালেন। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য একটা, এই ইসলামকে তিনি সমাজে বিজয়ী করে দেবেন। ইসলাম যদি সমাজে বিজয়ী না হয়, চোর ধরে হাত কাটার আইন হবে না। আরে ভাই, চোর ধরে হাত কাটার আইন তারা করবে নাকি যারা নিজেরাই চোর হয়ে চুরি করে? এই আইন তারা করবে না। বরং দিন বিজয়ের কথা বললে তারা কেন খেপে যায়? কারণ তারা জানে দিন বিজয়ী হলে চুরি বন্ধ হয়ে যাবে, দিন বিজয়ী হলে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, দিন বিজয়ী হলে মদের ব্যবসা চলবে না, মদ খাইলে 80 বেত লাগিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। এজন্যই তারা ইসলাম বিজয়ের কথা শুনলে সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য পৃথিবীতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি দিন বিজয়ী করে তারপরে ইন্তেকাল করেছেন। মক্কায় 13টি বছর চেষ্টা করলেন, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন বিজয় করতে পারেন নাই। যদিও মক্কাতে কোরআন নাজিল হয়েছে, সূরা সবচেয়ে বেশি, মোট সূরা হলো 114, তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়। মদিনায় নাজিল হয়েছে মাত্র 28টা। রাসূলের নবুয়তের জিন্দেগি 23 বছর, তার মাঝে মক্কায় রাসূল ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কয় বছর? 10। বেশি কোথায়? জোরে বলেন। মক্কায় সূরা নাজিল হলো কম না বেশি? রাসূলের সাহাবীদের মাঝে খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 জনের জন্মস্থান কোথায়? রাসূলের সাহাবীদের মাঝে যারা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, তাদের মাঝে আশারা মুবাশশারা 10 জন বিখ্যাত। ওই 10 জনের জন্মস্থানও ছিল মক্কায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 10 জনের বাড়ি জন্মস্থান মক্কায়। 86টা সূরা নাজিল হলো মক্কায়।
রাসূলের 13 বছরের জীবন কাটলো মক্কায়, অথচ ইসলামের বিজয় হলো মক্কায় না মদিনায়? মক্কায় কেন বিজয় হলো না? কারণ মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে রাসূলকে কোরআন নিয়ে আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। বরং আবু জেহেল না দারুন নাদওয়াতে বসে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, মক্কার লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে তোমরা কোরআন তেলাওয়াত শুনতে যেও না। ওয়াল গাউফি, বরং যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। 1400 বছর আগের কোরআন মনে হয় যেন গত 15 বছরের সাথে মিলে যায়। বাংলাদেশে তাফসীর মাহফিল করতে গেলে 144 জারি হয়ে যায়। গত 15 বছরে পতিত স্বৈরাচার তাদের চরিত্রের সাথে আবু জেহেলদের চরিত্রের মিল আছে না নাই? আরে কপাল পোড়া তারা, কপাল পোড়া। এই কপাল পোড়া জালেমদেরকে আল্লাহ এতটাই অসন্তুষ্ট হয়েছেন, এমন শাস্তি এ 53 বছরে অতীতের কোন সরকারকে আর আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলার কাছে এত বেশি দরখাস্ত জমা হয়েছে, মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে এত বেশি পৌঁছেছে। আল্লাহ তাআলা ওই লক্ষণ সেনের পরে এবছর থেকে 804 বছর আগে রাজা লক্ষণ সেন তার রাজদরবারের পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান এভাবে পালায় নাই, সরকার প্রধান পালায় নাই। গত পতিত স্বৈরাচারের প্রধান পালিয়েছে। এতে বোঝা যায় আল্লাহ জালেমদের উপরে দারুণভাবে নাখোশ হয়ে গেছে। তাদের এই চরম নাজেহাল দুর্দশাগ্রস্ত অবস্থা, এটা সরাসরি আল্লাহর অ্যাকশন ছিল। কারণ এই 15টা বছর কোরআনের কথা আমরা গলা উঁচু করে বলতে পারি নাই, ঠিক না? ঠিক আবু জেহেলদের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে এই দেশে। আচ্ছা, 15 বছর আগে তাফসীর মাহফিলের জন্য অনুমতি নেয়া এই বিষয়টা তো আমরা কোথাও শুনি নাই, জানতামও না। যে মাহফিল হইলে অনুমতি নিতে হয় এটাই তো আমরা জানতাম না। জমিনের মালিক কে? কোরআনের মালিক কে? তো কোরআন যার, জমিন যা, তার কোরআনের কথা বলতে তোমার কিসের অনুমতি? কিসের অনুমতি? আল্লাহ তাই তোমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। না হয় 5ই আগস্টের এই বিপ্লবে এই দেশের মানুষ এই শক্তিশালী সরকারকে পতন করেছে, এটা আমি মনে করি না। এটা এই দেশের মানুষ করে নাই, এটা সরাসরি আরশের মালিক করেছে। এই দেশের বিরোধী দলগুলো হতাশ হয়ে গিয়েছিল, কারণ এই দেশে কথা বলার কোনো পরিবেশ ছিল না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় নেমে এসেছে। 7 বছর 5 বছরের বাচ্চা গুলি খেয়ে মরেছে, ঘরের ব্যালকনিতে দাঁড়ানো ছিল, মাথার পাশ থেকে ঢুকো পাশ দিয়ে গুলি বের হয়ে গিয়েছে। এরপরেও দেশের মানুষ ভয় পায় নাই। 12-13 বছর বয়সের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, আমাদের মা বোনরা পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিল। আবু সাঈদ বুক ফেটে যখন গুলি বরণ করলো, আবু সাঈদের শাহাদাত দেখে এই দেশের যুবকেরা ভয়ে ঘরের কোনায় ঢুকেছে নাকি দলে দলে রাস্তায় নেমে এসেছে? তাদের কলিজার ভিতরে সাহস দিয়ে দিয়েছে কে? আমাদের এক ভরির বক্তৃতা শুনে অবাক হলাম। তিনি বললেন যে পিছনে ফেরার আর কোনো সুযোগ। ইউনিভার্সিটি পড়ুয়া একটা মেয়ে সাংবাদিকদের কাছে বলতেছে পিছনে আর যাওয়ার সুযোগ নাই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। কি শক্তি কথা, কি শক্তির কথা! আমাদের কুমিল্লার মেয়ে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক ডক্টর সায়েমা কি চমৎকার ভাবে বলেছিলেন, কয়জন মারবা? 1 জন মারবা, 10 জন আসবো, 10 জন মারবা, 100 জন আসবো, তোমাদের উপর আল্লাহর অভিশাপ পড়বে। আরশে আজিম কাঁপছে। সাহসিকতা আল্লাহ এমন ভাবে দিয়েছে, যুবক রাস্তায় নেমেছে আর জালেমরা দেশ ছেড়ে পালিয়েছে। রান্না করা ভাত খাওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই।
আমার প্রিয় ভাইয়েরা, এটা যে আল্লাহর এক শান, তার আরো কিছু কথা বলি, নমুনা বলি। আল্লাহর উপর ঈমান আরো বাড়বে। আল্লাহর উপরে তাওয়াক্কুল আমাদের বাড়ানো দরকার আছে না নাই? আমরা তো অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম মনে হয় কিছু করা যাবে না। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কোথায়? আমরা হতাশ হয়েছিলাম। এবং যারা ক্ষমতায় ছিল তারাও এতটা আত্মবিশ্বাসী হয়েছিল যে তাদের এক নেতা তো তিরস্কার করে বলছে, আন্দোলন এসব আর হবে না, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, এ কথা বলছে না? এর মানে উনি বুঝালেন যে আসলে কোন আন্দোলন তোমরা করতে পারবা না, আমরা আসি, আমরাই থাকবো। এজন্য সরকার একটি ভিশন ঘোষণা করেছিল। ওই ভিশনটা ছিল ভিশন 2041, 2000, মনে আছে না নাই? মানে তারা বুঝেছে 41 সন পর্যন্ত তারা ক্ষমতা থেকে যাবে না, তারা থাকবে, আন্দোলনে দেশে হবে না। তারাও আত্মবিশ্বাসী হয়েছে, আমরাও হতাশ হয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ বলে না, সেটা না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। আল্লাহ বলেন জালেমরা কখনো সফল হয় না, জালেমরা কখনো সফল হয় না। কথা কার? সুতরাং আমরাও কখনো জালেম হব না, আমরাও জালেম হব না। রাজি আছেন না নাই? ক্ষমতা পাইলে দেশের লোকরা জালেম হয়ে যায়। জালেম যদি আপনি হন, আপনিও সফল হতে, আল্লাহর ঘোষণা, জালেম সফল হয় না। আল্লাহ বলে উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রশিতে ঢিল দেই, আমার কৌশল বড় শক্ত। আমার প্রিয় ভাইরা, এই ছোট্ট ছোট্ট ফলাফানগুলো রাস্তায় নামলো। আচ্ছা, যখন 9 দফার দাবি চলছিল, আবু সাহিদ সহ 15 জুলাইয়ের পরে যখন কিছু বাংলার দামাল ছেলে শহীদ হলো, তখন 9 দফা কয় দফায় পরিণত হলো? ওই এক দফা ছিল কি? বাংলাদেশ সরকারের দেশ থেকে পালিয়ে যাওয়া না পদত্যাগ করা? আচ্ছা, আমরা কেউ কি কইছি তারা ফালাক? দেখেন, আমরা কিন্তু তারা ফালাইয়া যাক এটা কইও নাই, তাহলে এরা নিজেরা ফালাইছে, ঠিক কি না? এ পালানোর অন্তরে ভয় ঢুকাই দিছে কে? এই জন্য আমি বলছি অ্যাকশনটা ডাইরেক্ট কার? এই দেশের লোকেরা বলছে এক দফা। এক দফা মানে হলো সরকারের পদত্যাগ। সরকার যদি পদত্যাগ করত, তাহলে যারা আন্দোলনকারী তারাও বলতো ঠিক আছে, এবার নতুন সরকার আসবে, আমরা নতুন একজনকে ক্ষমতায় বসাই, তারপরে আপনারা যে ভুল করছেন, জুলুম করছেন, এগুলোর বিচার আচার হবে, আবার নির্বাচন হবে, আপনারা আবার নির্বাচন করে চাইলে ক্ষমতায় মানুষ ভোট দিলে আসবেন, অসুবিধা নাই। তারা কেউ বলে নাই প্রধানমন্ত্রী আপনি পালায়া যান, কিন্তু তারা একা পালায় নাই, 300 এমপি একসাথে পালিয়ে গেছে। এখন পরিচয় দেওয়ার মতো কেউ নাই, এতে প্রমাণ হয় অ্যাকশন নিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই অ্যাকশনটা আল্লাহ নিয়ে আমাদের হাতে একটি সুযোগ দিলেন। সুযোগটা হচ্ছে এই দেশ শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, খানজাহান আলীর দেশ। এই দেশ মূর্তির দেশ নয়, ভাস্কর্যের দেশ নয়। তারা যেভাবে রাস্তার মোড়ে মোড়ে নেতার মূর্তি বানানো শুরু করে দিয়েছিল, শাহজালালের বাংলাকে তারা মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছে। আর আল্লাহ এমন পরিবেশ করে দিয়েছেন, সব মূর্তির গলায় রশি লাগিয়ে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। যদি এই বিপ্লব না হতো, এই বড় বড় মূর্তি ভাঙ্গার সাহস কোন রাজনৈতিক সরকার দেখাতো না। প্রিয় ভাইরা, আমরা বলিনি উনি চলে যাক, কিন্তু উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে যখন এই মূর্তিগুলো, ভাস্কর্যগুলো ভেঙ্গে ভেঙ্গে মাটিতে শুইয়ে দেয়া হচ্ছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনাকে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার কাণ্ডারি, উনার সম্মান আছে, উনাকে এইভাবে উনার মূর্তিগুলো, ভাস্কর্যগুলো
মাটির মাঝে ফেলে দেয়া হচ্ছে কেন? তখন ডক্টর ইউনূস চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই প্রশ্ন আমাকে কেন করেন, ওবেডার বেডিরে জিজ্ঞাসা করেন। উত্তরটা যথাযথ ছিল। কারণ হচ্ছে মানুষ যখন অন্যায় করে তখন মানুষ অন্যায়কারীকে যখন গালি দেয় তখন শুধু ওরে দেয় না, মা বাপরে সহ দেয়। তাহলে বুঝা গেল ওই বেটার বেটি এমন অন্যায় করছে, তার অন্যায়ের খেসারত তার বাবাকেও দিতে হয়েছে। মরা বাবাকে বেজ্জতি সেই নিজে করেছে। আমাদের দেশে আমরা যখন কাউকে গালি দেই, গালি দেয়া কি ভালো কাজ? এরপরও মাঝে মাঝে দেখ, যে বিয়ে করে তার বউয়ের ছোট ভাইয়ের আমরা কি কই? আচ্ছা, শালা কি কোনো গালি গালাজ না? আমাদের দেশে এটাকে গালি মনে করে। কইরা যখন কেউ কাউরের গালি দেয় তখন কই শালার ফুট। গালিটা কি হেরে দিছেন এর বাপেরে? হে হইল ফুট, তাহলে গালিটা খাইলো কেডা? হ্যাঁ, ছেলের অপরাধী বাবা গালি খাওয়া লাগে। আজকে বঙ্গবন্ধুর গলায় রশি লাগাইয়া মূর্তিগুলো মাটিতে শোয়াইয়া দেয়া প্রমাণ করে তার মেয়ে তাকে গালি খাওয়ার উপযুক্ত করে ফেলেছে। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর ধরা বড় কঠিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 53 বছর পরে আল্লাহ তাআলা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ইসলামী সরকার গঠন করার একটি চমৎকার সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছেন। এই 53 বছরের কোন সরকার 52 সালে লিখিত এই ধর্মনিরপেক্ষ সংবিধান পরিবর্তন করার সাহস করেনি, সুযোগ পায়নি, সামর্থ্য রাখেনি। ডক্টর কামাল যে সংবিধান লিখেছে, এই সংবিধান বাংলার মুসলমানকে শিরকে লিপ্ত করেছে। এই ধর্মনিরপেক্ষ সংবিধান মুসলমানদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে। চুপ থাকার আর সুযোগ নেই, কথা আমাদেরকে বলতেই হবে। আমাদের সংবিধানের পাতায় লেখা আছে জনগণ রাষ্ট্রের মালিক, ল অফ সভরেন্টি, রাষ্ট্রের মালিক জনগণ। সংবিধানে এটা লেখা থাকার কারণে আমাদের নেতারা যখন ভোট চাইতে যায় তখন নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, যেহেতু তারা দেশের মালিক। আপনাদের কাছে জানতে চাই, এ জমিনের মালিক কে? জনগণ। জমিনের মালিক কে? আকাশের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কত ভাবে বললেন আকাশ জমিন সবটার মালিক আমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আর আপনি বলছেন জনগণ ক্ষমতার মালিক। এই সংবিধান আমাদেরকে শিরকে লিপ্ত করছে। এই সংবিধান ডক্টর কামাল লিখেছে, তার লোকদেরকে সাথে নিয়ে এই সংবিধানে আল্লাহর আইন বাদ দিয়া মন গড়া আইন ঢুকিয়েছে। চোর ধরে হাত কাটার আইন সুযোগ ছিল, ঢুকায়নি। মদ পান করলে 80 বেতের আইন সুযোগ ছিল, ঢুকায়নি। এই 52 বছরের সংবিধানকেও পরিবর্তন করার সাহস করেনি। অগাস্ট বিপ্লবের মাধ্যমে এমন সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আমরা যদি একমত হয়ে যাই, আল্লাহর কোরআনকেই সংবিধান বানানোর সুযোগ এসে গেছে। এই সুযোগ কাজে লাগানো দরকার আছে না? প্রিয় ভাইয়েরা, এই সরকারকে যদি আমরা বাধ্য করতে পারি, এই সরকার যদি গণভোট দেয়, গণভোটের মাধ্যমে বর্তমান সংবিধান পুরাটা পরিবর্তন করার বৈধ সুযোগ এসেছে। এজন্য প্রয়োজন আলেম ওলামাদেরকে ঐক্যমত হওয়া। আলেমরা একমত হয়ে যান, ইখতিলাফ ভুলে যান, আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগান, না হয় আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা আগে ইখতিলাফ করেছি, ইখতিলাফ ভবিষ্যতেও চলবে। ইখতিলাফ ইসলামের সৌন্দর্য। সাহাবাদের মাঝেও ছোটখাটো ইখতিলাফ ছিল, সব বিষয়ে মায়ের 2 সন্তানও একমত হয় না। কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে আমরা কোন ইখতিলাফ করতে চাই না। মা আনা আলাইহি ওয়াসহাবি, এক জায়গায় ফিরে আসতে হবে। নবীর দল, সাহাবাদের দল, কোরআনের দল।
হাত কোথায় বাঁধেন? বুকের ওপর। কেন? হাদিসে আছে। ভাই আপনি হাত বাঁধেন নামাজে কোথায়? বলেন আবির নিচে। কেন? হাদিসে আছে। আপনি আমিন আসতে বলছেন, হাদিসে আছে। আপনি আমিন জোরে বলেন কেন? বলে হাদিসে আছে। প্রিয় ভাই লক্ষ্য করে দেখুন, একতলাপ যদিও থাকে, দলিল খুঁজি কোথায়? হাদিসে। তাহলে হাদিস নিয়ে কোন একতলাপ, এতে বোঝা যায় একতলাপ থাকতেই পারে। কেউ কেয়াম করে, কেউ কেয়াম করে না। কেউ আমিন জোরে বলে, কেউ আমিন জোরে বলে না। কেউ 5 কল্লি টুপি মাথায় দেয়, কেউ 1 কল্লি টুপি মাথায় দেয়। কেউ ঈদে মিলাদুন নবী করে, কেউ সিরাতুন নবী পালন করে। কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে আমরা দ্বিমত করি না। আলেমরা যদি মতামত ভুলে গিয়ে, একতলাপ ভুলে গিয়ে আগামীতে ইসলাম কায়েমের জন্য একমত হয়ে যায়, আলেমরা একমত হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এই দেশে ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। একমত হওয়া দরকার আছে না নাই? দিন কায়েমের জন্য একমত হতে যারা রাজি আছেন 2 হাত তুলে দেখায় দেন। আমার প্রিয় ভাইয়েরা, 53 বছর মানুষ দেখেছে এই ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারেনি। বরং আমরা বিগত সরকারের আমলে দেখেছি স্বামীর হাতে তার স্ত্রী নিরাপদ ছিল না। সিলেটের এমসি কলেজে 8 জন যুবক স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে গণধর্ষণ করেছে। মনে আছে না নাই? দেশের ব্যাংকগুলো লুটপাট হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা অশান্তিতে আছি, রাস্তাঘাটের চামড়া নাই। কাজ করার আগেই রাস্তা ভাঙ্গা শুরু হয়ে যায়, কারণ লুটপাটের মহা উৎসব চলছিল। ইসলামের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় আসলেন, ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, জাহিলিয়াত দূর হয়ে সমাজে এতটা শান্তির ফুলগুধারা প্রবাহিত হলো। হযরত ওমরের শাসনামলে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন হয় নাই। ওমরের সময় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কাঁধে জাকাতের টাকা নিয়ে হেঁটে বেড়াতো, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। যদি কোরআনকে সমাজে আবার কায়েম করা যায়, সংসদ ভবনে কোরআন ঢুকিয়ে দেয়া যায়, কোরআনের মাঝে সেই শান্তি, সেই সমৃদ্ধি এখনো আছে না নাই? এজন্য আসুন প্রিয় নবীজির জীবনের লক্ষ্য দিনের বিজয়কে আমরাও আমাদের জীবনের লক্ষ্যে পরিণত করি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত দোয়া করার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমাদের আপনজনদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করলেন, এই মাহফিলকে সবার নাজাতের উসিলা বানায়া দাও। সবার যাবতীয় খেদমত তুমি কবুল করে নাও। এ আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দাও। এ আল্লাহ, মহতারাম জালাল ভাই নামে একজন অসুস্থ, এ আল্লাহ মাহবুব ভাইয়ের বোন অসুস্থ, মেহেরবানি করে তাদেরকে তুমি সুস্থতার নেয়ামত দিয়ে দাও। এ আল্লাহ,
ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের চমৎকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ, আমার সরাসরি দায়িত্বশীল মহতারাম অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত আমির মহতারাম অধ্যাপক আব্দুল মতিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন এই দেবিদ্বারের কৃতি সন্তান, দেবিদ্বারের গণমানুষের নেতা, দেবিদ্বারের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এ দেবিদ্বার উপজেলার সম্মানিত সাবেক সফল ভাইস চেয়ারম্যান মহতারাম প্রিয় ভাই সাইফুল ইসলাম শহীদ সাহেব, আলোচনা উপস্থাপন করেছেন আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহতারাম মৌলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, প্রিয় ভাই ফেরদাউস আহমদ সাহেব সহ অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আপনাদেরকে ইসলামী সঙ্গীতের সুরের মূর্ছনায় উজ্জীবিত করেছেন, আপ্লুত করেছেন। বাংলাদেশের ইসলামী সংস্কৃতির সঙ্গীতাঙ্গনের পুরোধাপ বিশিষ্ট সুরকার সুর সম্রাট শিল্পী মশিউর রহমান। আমি আসার পরে আরেকটি শিল্পগোষ্ঠীর সদস্য ভাইয়েরা চমৎকার ইসলামী সঙ্গীত উপস্থাপন করলেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দেবিদ্বারবাসী প্রিয় ভাইয়েরা আছেন কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমাদের সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্যই যে দীর্ঘ 17 বছর পর আমরা খোলা ময়দানে আল্লাহর জমিনে নিঃসংকোচে টেনশনহীনভাবে আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আগে ইসলামী প্রোগ্রামগুলোর জন্য অনুমতির প্রার্থনা করতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত।
জালেমদের কাছে, ফাসেক ফুজ্জারদের কাছে অনুমতির জন্য গিয়ে ধর্ণা দিতে হতো। তারা অন্ধকে হাইকোর্ট দেখানোর মতো এই জায়গায় ও জায়গায় আমাদেরকে দৌড়াতে বাধ্য করত। জমিনটা আল্লাহর ছিল, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছিল। বিভিন্ন মাহফিলে এমন কিছু জাহেলে মোরাক্কাবকেও সভাপতি বানাতে বাধ্য করত যে সূরা ফাতিহাটাও বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহর জমিনটাকে যারা আল্লাহওয়ালাদের হাত থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে জাতি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এখন আমরা মাহফিলের জন্য আর কারো কাছে ধর্ণা দিতে হয় না। যে আল্লাহ আমাদেরকে তারই অবারিত নিয়ামত দ্বারা সিক্ত করলেন, আজকের এই চমৎকার মাহফিলের আয়োজকরা করলেন। রাস্তার দিকে তাকালে বোঝা যায় মনে হয় দিনের বেলাও কিছু বৃষ্টি হয়েছিল। এবং আমি দাউদকান্দি পার হওয়ার পরেও ঢাকা থেকে বৃষ্টি পার হতে হতে দাউদকান্দি ক্রস করেছি, গৌরীপুরের কাছাকাছি আসার পরে দেখি আর বৃষ্টি নাই। কুমিল্লার এই অঞ্চলটা কি এই মুহূর্তে এই মাহফিলের উপযোগী করে দিলেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নেয়ামতে ধন্য করলেন। আমরা আলোচনার শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় ভাইয়েরা, মাহফিলের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রিয় নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা হবে। আল্লাহর হাবিবের জীবন এবং কর্ম আমাদের পাথেয়, ওনার অনুসরণ আমাদের জান্নাত পাওয়ার উপলক্ষ। আল্লাহর নবী মুহাম্মদ আমাদের একমাত্র আদর্শ। এজন্য তাকে নিয়ে আমরা সারা বছরই কথা বলতেই হবে, কারণ তার অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জীবন পরিচালনা করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? তাকে অনুসরণ করা ইন্ডিভিজুয়ালি আলাদা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। এটাই হলো ফরজে আইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজে আইন, যাকে আমরা মানব, অনুসরণ করব, মানা আগে না জানা আগে, তাই তাকে জানতেই হবে। তাকে মানা যেমন ফরজ, তাকে জানাও ফরজ। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যত বিধান নাজিল করেছেন, এক নাম্বার বিধান ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো পড়ো। পড়ার আদেশ আল্লাহর এক নাম্বার আদেশ, কারণ পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? জানতে হলে পড়তেই হবে। আমাদের দেশের মানুষও জানতে চায়, জানার আগ্রহ আছে, তাই তো মাহফিলে আসছেন। কিন্তু আমাদের দেশের মানুষ পড়ে বেশি না শোনে বেশি? হ্যাঁ, শোনার আগ্রহটা খুব বেশি। অথচ আল্লাহ তাআলা প্রথম অর্ডার দিয়েছেন পড়ো। শোনার কথাও আছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু।
কোরআন যখন পড়া হবে বলা হবে মনোযোগ দিয়ে শোনো, শোনার কথাও আছে, কিন্তু 1 নাম্বার আয়াত যেটা আসছে ওটাতে কি শোনার অর্ডার না পড়ার অর্ডার? তাহলে আমাদেরকে শুনতে হবে বেশি না পড়তে হবে বেশি? পড়তে হবে। এই সিরাতের সম্মেলন থেকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটি আরজ করে আলোচনা শুরু করব। সেটা হলো আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, যারা প্রিয় নবীর জীবনীর উপরে এখনো একটি বই পড়ে শেষ করি নাই, আমরা একটি বই হলেও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রাসূলের জীবনী অধ্যয়ন করব। রাজি আছেন না নাই? পড়বেন, রাসূলকে জানবেন, উনি আপনার মডেল, আপনার আদর্শ। তার মতো চলতে হবে, তার মতো বলতে হবে, তার মতো ভাবতে হবে, চলনে বলনে কথনে ভাবনায় সব জায়গায়, জীবনের বটম থেকে টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট আমাদের জীবনের একমাত্র আদর্শ একজন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সব সময় বলি নবী ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কাউকে আদর্শ মানি না। যদিও আমাদের দেশের অনেক যুবকেরা তারা পোস্টার বানায়, ব্যানার টানায়, তাদের ব্যানারে তারা লিখে দেয় আমি অমুকের আদর্শের সৈনিক। নবী মুহাম্মদ থাকতে কোনো নেতাকে আর আদর্শ মানা যাবে না। আদর্শ তো সেই হতে পারে যার জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার গহ্বর নেই, যার জীবনে প্রশ্ন নেই, যার জীবনে কোনো পাপাচার অন্যায় নেই। অথচ তোমরা এমন লোকদেরকে আদর্শ বানাও যারা বিড়ি টানত, মদ খায় এবং জেনা করেছে, এটার সম্ভাবনাও আছে। তাদের জীবনে পাপাচার নাই, এমন দাবি কি তারা নিজেরা কোনোদিন করেছে? করার সাহস আছে? তো পাপী লোক আদর্শ হয় কেমনে? এজন্য আলহামদুলিল্লাহ আমরা একটি কথাই প্রচার করি, আমাদের আদর্শ নবী মুহাম্মদ, আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীনের নাম ইসলাম। এই চিন্তার কারণেই তো আমরা ঈমানের স্বাদ পেয়েছি। ঈমানের পথে চলতে এই চিন্তা আমাদেরকে সাহস যোগায়। এটা রাসূলের বক্তব্য, যাকাতু আমাল ঈমানি মার রাদিয়া বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামে। দেখেনটা আমার দিকে ফিরবে যেন নড়াচড়া না করে। ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে এতটাই খুশি, আমরা ওই রব ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমাদের কল্লা কেটে নেওয়া যায়, কল্লা নোয়ানো যায় না। এজন্য তো আমাদের প্রয়াত শহীদ নেতৃবৃন্দকে তারা শাহাদাতের আগে, ফাঁসিতে ঝুলানোর আগে বলেছিল মার্সি পিটিশন করুন, জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা ফাঁসির আগে কি জীবন ভিক্ষা চেয়েছিল? কারণ যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে যায়, ওই রব ছাড়া কারো কাছে আর কিছু চায় না, মাথা নত করে না। আমাদের নেতারা সবাই একটি জবাব দিয়েছে, জীবনের মালিক যে ভিক্ষা চাইলে তার কাছে চাইব, অন্য কারো কাছে ভিক্ষা চাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শ, প্রিয় নবীজি আমাদের আদর্শ হওয়ার কারণে আমরা উনার মতো ব্যক্তি জীবন সাজাই, উনার মতো আমরা পারিবারিক জীবন সাজাই।